হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা চরকির শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা আজকে রিলিজ হয়ে গেছে এবং হচ্ছে ডাকাতিয়া বা সেই সিরিজের আরেকটা নতুন শর্ট ফিল্ম যেটার নাম হচ্ছে বকুল ফুল। এবং এই বকুল ফুল শর্ট ফিল্মে আমরা দেখতে পাবো মোশাররফ করিম এবং তাসনুভা তিশাকে। তো ফিল্মটা কিরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো ডাকাতিয়াবাসীর এখন অবধি যে কটা গল্প এসেছে সেখানে কিন্তু প্রধান যে থিমটা রাখা হয়েছে সেটা কিন্তু ডাকাত এবং ডাকাতদের নিয়ে এখানে বিভিন্ন রকমের গল্প দেখানো হয়েছে এবং প্রত্যেকটা গল্প কিন্তু বেশ ভিন্ন রকম ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোশাররফ করিমের একটা দল আছে যারা একটা বাড়িতে আসবে ডাকাতি করতে, এবং সেই বাড়ির একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ও তার নিজের বাড়িতে আছে এবং জামাই এসছে তার শ্বশুর বাড়িতে। তো এখানে জামাই কথাবার্তা বলছে যে তার একটা স্কুল আছে সেটাকে ভেঙে তিনি কলেজ করবে, যার জন্য তিনি শ্বশুরমশাইয়ের কাছ থেকে টাকা চাইছে। এবং এখানে বউ অভিযোগ করছে যে জামাই নাকি তার গায়ে নাকি অনেক হাত তোলে। তো এরকম নিয়ে একটা আলোচনা চলছিল, তখনই ঘরের মধ্যে ঢুকে পড়বে মোশাররফ করিম তার দল নিয়ে এখানে ডাকাতি করার জন্যে। তো এখানে ডাকাতি করার জন্য তিনি ঢুকবেন এবং তিনি অবশ্যই এখানে সব জিনিস যা থাকবে মূল্যবান জিনিস, এবং তিনি খবর নিয়ে এসেছেন যে এই বাড়িতে নাকি একটা টাকার বাক্স আছে, সেটাই হাতানোর জন্য তিনি এখানে এসেছেন। তো এখানে আসার পর তিনি আস্তে আস্তে দেখতে পাবেন যে বাড়ির সিচুয়েশনটা তখন কীরকম চলছিল, কী পরিস্থিতি ছিল। তিনি জানতে পারবেন যে ওই মেয়ের ওপরে তার স্বামী অত্যাচার করছে এবং মেয়ের যে ছেলে আছে তার ছেলের সাথেও কথাবার্তা বলবে এবং আস্তে আস্তে আরও শর্ট ফিল্মটা এগোবে। তো লাস্টে কি তিনি সত্যি সব কিছু চুরি করতে পারবেন এবং চুরি করার সাথে সাথে বাড়ির যে সিচুয়েশনটা ছিল সেটাকে তিনি পরিবর্তন করতে পারবেন, আলটিমেটলি কী হবে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই শর্ট ফিল্মটা দেখতে হবে। এখানে যে মেন থিমটা দেখিয়েছে সেটা হচ্ছে সব ডাকাত কি সত্যি সবসময় খারাপ হয়, এই জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরেছে। কারণ এখানে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা, তিনি বাড়িতে যখন ঢুকবেন তখন তার ক্যারেক্টারটা যেরকম ছিল এবং আস্তে আস্তে যত আমরা শর্ট ফিল্মটা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার নিজের ব্যাপারেও একটু বলছেন এবং তিনি কতটা ভালো বা কতটা খারাপ সেটা তোমরা সব কিছু এই ফিল্মটার মধ্যে জানতে পারবে। এবং এন্ডিংটাও কিন্তু সে মতো খুব ভালোভাবে এখানে করা হয়েছে। তো এখানে তাসনুভা তিশারও কিন্তু ক্যারেক্টারটা বেশ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে পুরো ফিল্মটার মধ্যে। তো ওভারঅল বলতে গেলে শর্ট ফিল্মটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা সুন্দর গল্প এখানে দেখানো হয়েছে যে সব ডাকাতরা হয়তো সবসময় অতটাও খারাপ হয় না, কিছু ডাকাত হয়তো কিছু পরিস্থিতির চাপে তাদের সেরকম হতে বাধ্য হয়। তো এই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে এবং লাস্টে যে জিনিসটা দেখালো সেটা সত্যিই খুব খারাপ লাগছিল দেখতে। বাট সিচুয়েশন ওয়াইজ সত্যি মোশাররফ করিম কিন্তু শেষের দিকে অনেকটা পাল্টে গেছিলো, ডাকাত হওয়া সত্ত্বেও তার মনটা কিন্তু পরিবর্তন হয়েছিল, যেই জিনিসটার জন্য অবভিয়াসলি তাসনুভা তিশার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট প্লে করেছিল। তো এখানে যে মিউজিকটা দেওয়া হয়েছে, বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পুরো ওভারঅল জুড়ে শর্ট ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে এবং তাছাড়াও এখানে যে রাতের দৃশ্যগুলো, বাইরের যে সিনগুলো দেখানো হয়েছে সেগুলোতেও কিন্তু বেশ ভালো কালার গ্রেডিং এবং লাইটের কাজটা কিন্তু বেশ ভালো ছিল। তাছাড়া এখানে বাকি যে কো অ্যাক্টরগুলো ছিল তাদের অ্যাক্টিংগুলো ঠিকঠাকই লেগেছে, অতটাও খারাপ না। বাট তোমরা যদি আশা করো যে ফিল্মটার মধ্যে হয়তো খুব চমকপ্রদ কিছু পাবে বা কিছু হয়তো টুইস্ট পাবে, তো সেটা হয়তো তোমরা একটু হতাশ হতে পারো, কারণ এই শর্ট ফিল্মটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন সেরকম কিছু দেওয়া নেই। বাট সুন্দর একটা ফিল গুড গল্প কিন্তু এখানে দেখানো হয়েছে, যেটা আমার মনে হয় গল্পের দৈর্ঘ্য অনুযায়ী বেশ ভালো লাগবে তোমাদের দেখতে। এবং মোশাররফ করিমের অ্যাক্টিংটা যথেষ্ট ভালো ছিল। একটা ডাকাতে যেরকম পার্সোনালিটি হয়, যেরকম কস্টিউম হয় বা যেভাবে তারা কথাবার্তা বলে, সেই জিনিসটা কিন্তু তিনি বেশ ভালোভাবে এখানে তুলে ধরেছে। তো যদি এতক্ষণে তোমরা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো বকুল ফুলটা। যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।